শুভেচ্ছা জানবেন সকলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটি বিষয় নিয়ে। আমাদের দেশে সবচেয়ে একটি বর্তমানে আলোচিত শব্দ হচ্ছে বৈষম্য। এবং আপনারা দেখেছেন এই বৈষম্য নিয়ে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এবং যার ফলে একটি সরকার ক্ষমতা থেকে সরানো হয়েছে। সেই বিষয়ে এই বৈষম্য থেকে মূলত এই ঝামেলাটা তৈরি হয়েছে। কিন্তু আদৌ কি আমরা বৈষম্য থেকে মুক্ত হতে পেরেছি? এটা নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে জাস্ট একটু আলোচনা করব। সেটা হচ্ছে বৈষম্য। আমরা দেখতেছি বৈষম্য বিশাল করে না দেখে যদি আমি বলি, বৈষম্য শুরু হয় পরিবার থেকে। আপনি নিজের পরিবার দিয়ে একটু দেখেন, যখন আপনার ফ্যামিলিতে 5 ভাই থাকে বা বোন থাকে, সবসময় দেখবে যে ছেলেকে একটু মা ভালো জানে বা একটু বেশি নজরে রাখে, তাকে একটু বড় মাছটা তাকেই দেয়। কিন্তু এইটাই তার মানে কি বৈষম্যটা? আবার হচ্ছে আমাদের বোনরা যারা থাকে যে না, মারা মনে করে যে ছেলেদের কি হচ্ছে বড়টা খাওয়াতে হয়, মেয়েদের দরকার নাই। এই যে পরিবার থেকে একটা বৈষম্য শুরু হয়ে যাচ্ছে, এইটাই কিন্তু আমরা শিখে শিখে বৈষম্য তৈরি করতে বলতেছি। মানে কি আলাদা করে দেখা। বৈষম্য মানে হচ্ছে একজনকে একটু ভালোভাবে দেখা, আরেকজনে একটু মন্দভাবে দেখা, বা তাকে একটু কম দেওয়া, কম করে ভালোবাসা, কম আদর করা। এই বিষয়টাকেই হচ্ছে পরিবার থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে রাষ্ট্র, দেশ, সমাজ, এইভাবে সমাজের ভিতরে বৈষম্য তৈরি হয়। তেমনি বাংলাদেশে এই বৈষম্য বিরোধী দূর করার জন্য একটি আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মূল লক্ষ্যই ছিল যে বৈষম্য দূর করা। আদৌ কি আমরা বৈষম্য দূর করতে পেরেছি আমাদের দেশে? আমি মনে করি সেরকম কোনো নজির, এই যে 9 মাস চলে গেল বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, এরকম কোনো নজির দেখতে পারতেছি না। বরং সব জায়গায় বৈষম্য তৈরি করার জন্য যে যা পলিসি আছে, সেই পলিসি ধারাবাহিকভাবে চলতেছে। স্বাভাবিক এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে একটি দল গঠন করছেন ছাত্ররা। সেটার নাম হচ্ছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই ন্যাশনাল সিটিজেন পার্টির দিকে যদি আপনি একটু তাকান, সেখানে এই আন্দোলনটা বৈষম্য আন্দোলনের জন্য সারা বাংলাদেশের সকল মানুষ হচ্ছে এই আন্দোলনে যোগদান করেছে। কিন্তু দেখবেন ন্যাশনাল সিটিজেন পার্টিতে যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে শুধুমাত্র একটি মাত্র বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে। সেখানে অন্য সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ছাত্রদের অংশগ্রহণ ছিল, সেটা প্রতীয়মান হয়েছে। কিন্তু তাদের যে এই ন্যাশনাল সিটিজেন পার্টি বা নাগরিক পার্টি বলেন, সেখানে কিন্তু তাদের শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে, অন্যরা বঞ্চিত করা হয়েছে। এরকম থেকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে নিজেদের ভালোভাবে যেটা আমরা নিজেরা বুঝি সেটাই করে থাকি, এবং অন্যরা যে কি ঠকলো বা কিভাবে সাফার করলো সেদিকে কিন্তু আমরা নজর রাখি না। তার মানে বৈষম্যটা শুরু হয় কিন্তু পরিবার থেকে। দেখেন, তারা এই আন্দোলন করা হচ্ছে কিন্তু তারা ডিসেন্ট্রালাইজ করতে পারে না। ডিসেন্ট্রালাইজ করে কিন্তু সকল জেলা থেকে তারা কোনো তাদের কমিটিতে লোকের জায়গা করে দিতে পারেনি। তার মানে কি তারাও কিন্তু তাদের এই ডিসেন্ট্রালাইজড না করার জন্য সকল জায়গায় হচ্ছে বৈষম্যটা, ক্ষমতাটা কুক্ষিগত করতে চাইছে। তার মানে যে এই বৈষম্য দূর করার যে আন্দোলন করেছে, আদৌ মনে হচ্ছে না যে এই বৈষম্য দূর হয়েছে। বরং আমাদের দেশে যেইভাবে চলমান প্রক্রিয়া আছে সেইভাবেই চলতেছে। যে নেগোসিয়েশন বা নেপোটিজম সবই এখনো বিদ্যমান। জাস্ট হচ্ছে মানুষকে বোঝানোর জন্য বা মানুষকে বলার জন্য বলা যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেল বলা যায়, বা মানুষকে কাছে অ্যাটেনশন সিকার হিসেবে বলা যায়। কিন্তু আদৌ হচ্ছে বৈষম্য দূর করা বা বৈষম্য মুক্ত করার যে দেশ গঠনের প্রত্যয় নিয়ে করা হয়েছে, এটা আমি মনে করছি না যে এটা হয়েছে বা এটা সম্ভব। কিন্তু হ্যাঁ সম্ভব, কিন্তু সেটা নিজের পরিবার থেকে শুরু করতে হবে, নিজের জায়গা থেকে শুরু করতে হবে, নিজের পলিসিকে ঠিক করতে হবে, তাহলে এই বৈষম্য দূর করা সম্ভব। আশা করি আমার এই ছোট জ্ঞানের যে আলোচনা, এটাই আমার কাছে মনে হয়েছে যে বৈষম্য নিজের ব্যক্তিগত থেকে দূর না করা হলে এটা বৈষম্য দূর করা সম্ভব না। আশা করি আপনাদেরও মতামত আছে, সেই মতামতগুলো, এটা আমার একান্ত নিজস্ব মতামত। এটা অন্য কারোর সাথে আপনাদের যে মতামতের সাথে মিলবে এমন কোনো কথা নাই। আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে।